বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে কত শত জমিদার বাড়ি, যার প্রত্যেকটা দেয়াল এক একটা ইতিহাসের সাক্ষী। কিন্তু সব জমিদার বাড়ি কি শুধু দেখার মতো সুন্দর, নাকি এর দেয়ালের আড়ালে এমন সব গল্প লুকিয়ে আছে যা সময়ের সাথে সাথে রহস্য হয়ে গেছে? আজ আমরা এমন এক জায়গার রহস্যের খোঁজে এসেছি যার বিশালতা আর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কিন্তু এর পেছনের গোপন কথাগুলো আপনাকে ভাবিয়ে তুলবে। আজকের গল্পটা মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িকে নিয়ে। বালিয়াটি জমিদার বাড়ির বিশাল 7টি প্রাসাদ তো আমরা সবাই দেখি, কিন্তু এর দেয়ালের আড়ালে সেই সব লুকিয়ে থাকা গোপন ঘরের কথা কি আমরা জানি? কি এমন গোপনীয়তা ছিল জমিদারদের যা তারা সবার কাছ থেকে আড়াল করে রাখতে চেয়েছিলেন? চলুন আজ আমরা সেই রহস্যের খোঁজ করি। আজকের এই বিশাল প্রাসাদ, যেখানে রয়েছে অসংখ্য ঘর, তার শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না। এর গোড়াপত্তন করেছিলেন গোবিন্দরাম সাহা। তিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী। ভাবা যায় একজন লবণ ব্যবসায়ী থেকে কিভাবে এই বিশাল জমিদারির জন্ম হলো। 18 শতকের মাঝামাঝি সময়ে গোবিন্দরাম সাহা তার বাবার কাছ থেকে লবণের ব্যবসা পান এবং নিজের বুদ্ধির জোরে সেই ব্যবসাকে বহুদূর নিয়ে যান। ব্যবসা থেকে পাওয়া বিপুল অর্থ দিয়ে তিনি একের পর এক জমিদারি কিনতে শুরু করেন এবং ধীরে ধীরে বালিয়াটিতে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। তার পরের প্রজন্ম যেমন দধিরাম, আনন্দরাম, পণ্ডিতরাম ও গোলাপরাম এই জমিদারির গৌরব আরও বাড়িয়ে তোলেন। তখন তারা শুধু ব্যবসায়ী করেননি, একের পর এক প্রাসাদ বানিয়ে বালিয়াটিকে এক রাজকীয় চেহারা দেন। এই প্রাসাদগুলো পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন সময়ে তৈরি করেছিলেন, তাই প্রত্যেকটা ভবনের পেছনেই লুকিয়ে আছে আলাদা গল্প আর আলাদা উদ্দেশ্য। এই যে লবণ ব্যবসা থেকে এত বড় জমিদার হয়ে ওঠার জার্নি, এটাই হয়তো তাদের জীবনে প্রথম গোপনীয়তার বীজ বুনেছিল। কারণ যত সম্পদ বাড়তে থাকে ততই শত্রু আর সেই সম্পদ বাঁচানোর চিন্তা শুরু হয়, আর সেই চিন্তা থেকেই জন্ম নেয় গোপনীয়তার, জন্ম নেয় রহস্যময় সব ঘরের। বালিয়াটি জমিদার বাড়ি বলতে আমরা প্রায় 6 একর জমির ওপর বিশাল বিশাল 7টি দালানকে বুঝি। বাইরে থেকে দেখলে মনে হয় এগুলো শুধু থাকার জন্যই তৈরি করা হয়েছিল। এর সত্যিটা কিন্তু অন্যরকম। প্রাসাদের সামনের 4টি বিশাল ভবন মূলত ব্যবহার করা হতো জমিদারির প্রশাসনিক আর ব্যবসায়িক কাজে। এখানেই বসে জমিদাররা তাদের বিশাল সাম্রাজ্য চালাতেন। প্রজাদের খাজনা আদায়, ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ কিংবা অন্য জমিদারির উপর নজরদারি সবকিছুই হতো এখান থেকে। এই ভবনগুলোর নকশা দেখলেই বোঝা যায় এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং ক্ষমতা দেখানোর জন্যও তৈরি করা হয়েছিল। উঁচু পিলার, চওড়া বারান্দা আর ঢোকার পথের বিশাল সিংহের মূর্তিগুলো যেন নীরবে তাদের দাপটের কথাই জানান দিত। কিন্তু এই 4টি ভবনের পেছনে অর্থাৎ অন্দরমহলেই ছিল তাদের বাকি প্রাসাদগুলো। সেখানেই ছিল জমিদারদের ব্যক্তিগত জীবন, আর সেখানেই লুকিয়েছিল তাদের সবচেয়ে বড় রহস্য। বাহিরের চাকচিক্যের আড়ালে এই অন্দরমহলই ছিল একদম অন্য একটা জগৎ। আর এই দুই দুনিয়ার মধ্যে সংযোগ তৈরি করত কিছু গোপন পথ আর ঘর, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকত। 7টি রহস্যময় ঘরের গল্পের প্রথমটি হচ্ছে গোলাবাড়ি। নামের মতোই এই ভবনটি একসময় লবণের বিশাল গুদাম হিসাবে ব্যবহার করা হতো। গোবিন্দরাম সাহার ব্যবসার মূল ভিত্তি ছিল লবণ, তাই এই গোলাবাড়ি ছিল তাদের অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র। অনেকেই বিশ্বাস করেন এই গোলাবাড়ির প্রায় 20 ইঞ্চি পুরু দেয়ালের ভেতরেই কোথাও লুকিয়ে রাখা হতো জমিদারের গুপ্ত কোষাগার। সোনা, রূপা আর দামি জহরত রাখার জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর ছিল না। সেই সময় তো আর আজকের মতো ব্যাংক বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না, তাই জমিদারদের একমাত্র ভরসা ছিল নিজেদের তৈরি গোপন এই ধরনের জায়গা। এই ঘরগুলোর নকশা এমনভাবে তৈরি করা হতো যেন বাহির থেকে কেউ ভাবতে পারতো না যে এর ভেতরে আসলে কি আছে। জমিদারির একটা বড় অংশ ছিল বিচার ব্যবস্থা। সামনের একটি প্রাসাদে ছিল দরবার হল, যেখানে সবার সামনে বিচার করা হতো। জমিদার বাড়ির সবচেয়ে সুরক্ষিত আর রহস্যময় জায়গা ছিল এর অন্দরমহল, যেখানে পরিবারের নারীরা থাকতেন। বাহিরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন এই অন্দরমহলের পেছনে বিশাল একটা পুকুর ছিল। এটা শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই ছিল না, এটা ছিল একটা প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী। কিন্তু এই অন্দরমহলের ভেতরেই ছিল গোপন একটা ঘর। সে যুগে জমিদারের পরিবারের সম্মান ছিল সব থেকে বেশি।
পরিবারের নারীদের নিরাপত্তা দেওয়া আর পর্দার আড়ালে রাখাটা ছিল সামাজিক মর্যাদার প্রতীক। কোনো বিপদ বা আক্রমণের সময় তাদের যেন দ্রুত লুকিয়ে ফেলা যায়, সেজন্য অন্দরমহলের ভেতরেই তৈরি করা হয়েছিল গোপন আশ্রয়। এই ঘরগুলো এমনভাবে মূল কাঠামোর সাথে মিশিয়ে দেওয়া হতো, দেখে বোঝার উপায় থাকতো না। দ্বিতীয় কারণ আত্মরক্ষা, শুধু নারীদের জন্যই নয়, বিপদের সময় স্বয়ং জমিদার ও তার পরিবারের পুরুষ সদস্যদের লুকিয়ে থাকার জন্য এই ঘরগুলো ব্যবহার করা হতো। ব্রিটিশদের সাথে ঝামেলা, স্থানীয় বিদ্রোহ বা অন্য কোনো আক্রমণের সময় এই ঘরগুলোতে তারা খুব সহজেই লুকিয়ে যেতে পারতেন। স্থানীয়দের কাছে শোনা যায়, দেশভাগের সময় যখন জমিদাররা এই প্রাসাদ ছেড়ে চলে যান, তখন নাকি তাদের অনেক মূল্যবান জিনিসপত্র এই গোপন জায়গাতেই লুকিয়ে রেখে চলে গিয়েছিলেন। তাদের আশা ছিল একদিন হয়তো তারা ফিরে আসবেন, তাই সম্পদ হয়তো আজও সেই দেয়ালের আড়ালেই অপেক্ষা করছে। বালিয়াটি জমিদার বাড়ির আরও অজানা গল্প আপনাদের জানা থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো রহস্যের খোঁজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।